এই ভিডিওতে আমরা স্ট্যাটিস্টিক্সে কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। স্ট্যাটিস্টিক্সের থিওরির পর এই 4টা প্রবলেম নিয়ে মোটামুটি ডিসকাস করব। তো ফার্স্ট প্রবলেম হচ্ছে যে if the average mean arithmetic mean of three numbers x, y and 20 is 11, then average of 2x plus 3, 2y minus 4 and 8 is what? আমাকে আনসারটা খুঁজে বের করা লাগবে। তার মানে 3টা নাম্বার আমার অলরেডি দেওয়া আছে। একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে ওয়াই, আরেকটা হচ্ছে 20 এবং তাদের যে এরিথমেটিক মিন হয় সেই অ্যাভারেজটা দেওয়া আছে। এবং এখান থেকে আমি যদি এটা বের করি এক্স প্লাস ওয়াই, আমি পাবো 33 মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 13। এখন আমাকে যেটা বের করা লাগবে সেটা হচ্ছে অন্য 3টা নাম্বার। একটা হচ্ছে 2x প্লাস 3, আরেকটা নাম্বার হচ্ছে 2y মাইনাস 4, আরেকটা নাম্বার হচ্ছে 8। এদের অ্যাভারেজ বের করতে হবে। সো আমি যদি এই যে 2x আর 2y এই দুইটা থেকে 2 কমন নিই, তাহলে এই ফর্মে লিখতে পারি, কারণ আমি x প্লাস ওয়াই এর ভ্যালুটা বের করে নিছি। বাকি যে পার্টটা আছে সেখানে 3 মাইনাস 4 মাইনাস 1 আর হচ্ছে 8 আলটিমেটলি প্লাস 7 বাই 3। এখন জাস্ট আমি ওই x প্লাস ওয়াই এর ভ্যালুটা বসায় দিব এবং আলটিমেট যদি ক্যালকুলেট করি তাহলে 33/3 which is equals to 11। সো 11 হচ্ছে আমাদের আনসার। এভাবে স্ট্যাটিস্টিক্সের ম্যাথগুলো আমাদের সলভ করা লাগবে। এখানে এই ম্যাথটাতে আমাদের আনসার আসছে 11। আমরা যদি একটু চেক করি, এস এস এটার আনসার হচ্ছে 11। সো নাম্বার 2 স্ট্যাটিস্টিকের যে প্রবলেমটা আছে এটা যদি আমরা একটু পড়ি, যে লিস্ট অফ 4 পজিটিভ ইন্টিজার্স কন্টেইন 3 ডিফারেন্ট নাম্বারস। তার মানে হচ্ছে 4টা পজিটিভ ইন্টিজারের একটা লিস্ট দেওয়া আছে যেখানে 3টা নাম্বারই হচ্ছে ডিফারেন্ট। দ্য রেঞ্জ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ 5. So which of the following statement individually provides the sufficient information to determine the average of the four numbers? তো এই 4টা নাম্বারের অ্যাভারেজ বের করার জন্য কোন ইনফরমেশনগুলা আমাদের কাছে মনে হয় সাফিসিয়েন্ট, মানে হচ্ছে কোনগুলা হইলেই আমরা অ্যাভারেজটা বের করতে পারবো, সেটাই বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি দেখি যে বলতেছে দ্য মোড অফ দ্য নাম্বারস ইজ 2, মানে 2 মোড বলা মিন করে যেহেতু আমাদের 4টা নাম্বার দেওয়া আছে, 4টার মধ্যে 2টা সেম, এখানে কিন্তু 3টা ডিফারেন্ট মানে যেমন একটা হইতে পারে সাপোজ 1, আরেকটা হইতে পারে 2, তাহলে আরেকটা হওয়া লাগবে 2। এখন এই নাম্বারটা তখন কত আমি কি জানি? আমি জানি না। মোড যদি 2 হয় আমি কিন্তু এক্স্যাক্টলি জানি না যে আহ, কি বলে এটাকে, মানে এই নাম্বারটা কত হবে এটাও জানি না, বা মোডটা কিন্তু এই পজিশনেই থাকবে এরকম নেসেসারি কোনো ইয়ে না। এটা অন্য পজিশনও থাকতে পারে, যে মোড থাকতে পারে এখানে 2 2, তারপরে থাকতে পারে 3, তারপরে 7, এইভাবেও থাকতে পারে। সো আমি এই ইনফরমেশন দিয়ে কিন্তু অ্যাভারেজ বের করতে পারবো না, মানে 4টা নাম্বার ডিটারমাইন করতে পারবো না। সেকেন্ড যে ইনফরমেশন সেটা একটু দেখি, দ্য মিডিয়ান অফ দ্য নাম্বারস ইজ 2, তার মানে মিডিয়ান বলে দিচ্ছে। এবং 4টা নাম্বারের যদি মিডিয়ান আমরা চিন্তা করি, 4টা নাম্বারের মিডিয়ান এভাবেই নির্ণয় করতে হয় যে এই যে এখানে নাম্বার, এখানে নাম্বারে এভারেজ করতে হয়, মাঝখানে 2টা নাম্বারের এভারেজ। সো যেহেতু বলে দিচ্ছে মিডিয়ান 2, তার মানে 2টা নাম্বারের এভারেজ 2 হবে। নাম্বার 2টা কত হবে? নাম্বার 2টা হবে 2 2 হইতে পারে, ইভেন 3, সরি 1 1 হবে না, কারণ হচ্ছে 1 যদি হয় এই নাম্বারটা হইতে হবে 0, কারণ ইন্টিজার। এবং তো একমাত্র পসিবিলিটিস আছে 2 2 হওয়ার। অন্য নাম্বার যদি চিন্তা করি যেমন 2 3, 2 3 হবে না, বিকজ 2 3 এভারেজ কিন্তু 2 না। সো এটা যখন পসিবিলিটিস, তখন আমরা কিন্তু বাকি 2টা নাম্বার জানি। কিভাবে জানি? এর আগে একটা নাম্বারই আছে পজিটিভ ইন্টিজার, সেটা হচ্ছে 1। আর এরপরে যে নাম্বারটা আমরা বসাতে পারবো সেটা কত? 6, কারণ আমার রেঞ্জ বলে দিচ্ছে যে 5। সো 6 আর হচ্ছে ফার্স্ট নাম্বার 1 করলে মাইনাস করলে যেটা হচ্ছে আলটিমেট 5 পাই। তার মানে যদি মিডিয়ান বলে দেয় 2, তার মানে আমি 4টা নাম্বারই জানি। আর 4টা নাম্বার জানলে কিন্তু আমি অটোমেটিক্যালি বলতে পারি তাদের অ্যারিথমেটিক মিনটাও আমি জানি। সো আমি এটা চেক করতে পারি। তারপরে লাস্ট যেটা সেটা হচ্ছে সাম অফ থ্রি স্মলেস্ট নাম্বারস ইন দ্য লিস্ট ইজ 5।
মানে হচ্ছে আমি যদি তিনটা স্মলেস্ট নাম্বারে সাম করি সেটা হবে 5। তো তিনটা স্মলেস্ট নাম্বার যদি আমি চিন্তা করি এই পজিশনে আছে এবং তাদের মানে কি বলে সাম করলে 5 পাবো, সেটা পসিবিলিটি আপনি একটু চেক করি, মানে পসিবল কম্বিনেশনটা। তো হইতে পারে একটা 1, একটা 2, একটা 2 যদি রিপিট ঘটে, অথবা আরেকটা হইতে পারতো যদি আর কোনো পসিবল কিনা একটু দেখতেছি, 2 1 আর এখানে যদি 1 আর এখানে হইতে পারতো 3। এছাড়া কিন্তু আর কোনো পসিবিলিটিস নাই। এটা রিজন হচ্ছে কারণ আমি যদি 1 1 না নিয়ে অন্য নাম্বার নেই তাহলে অটোমেটিক্যালি সেটা 5-এর উপরে চলে আসে। আর রিপিট থাকতে হবে, সুতরাং এই তিনটার মধ্যে অবশ্যই রিপিট থাকবে। আর রিপিট যদি না থাকে সেই ক্ষেত্রে আমি সিরিয়ালি যদি বসাই 1 2 3, সেক্ষেত্রে তো এটার সাম অবশ্যই 5 হয়ই না। তো আমি দুইটা ক্ষেত্রেই, যে দুইটা ক্ষেত্র আমি পাইছি, একটা ক্ষেত্র পাইছি হচ্ছে 1 1 3 আর একটা হচ্ছে 1 2 2, দুইটা ক্ষেত্রেই লাস্টের নাম্বারটা কিন্তু ইজিলি আমি বলতে পারি কত, কারণ রেঞ্জ বলে দিচ্ছে 5, তো লাস্টের নাম্বার হবে 6 6। তো এই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু আমরা এরিথমেটিক মিনটা বের করতে পারি, তো আমি এটাও চেক করতে পারি। আমরা যে আনসারটা চেক করি এটার, হ্যাঁ আনসার হচ্ছে এই দুইটাই। তো আমাদের থার্ড যে এক্সাম্পল, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা লিস্ট দিয়ে দিচ্ছে। এই লিস্টের মধ্যে আমরা জানি লিস্টে কিন্তু যে ডাটাগুলো থাকে সেগুলো অর্ডার থাকতে পারে, অথবা মানে অর্ডার ছাড়াও থাকতে পারে, আনঅর্ডার থাকতে পারে, মানে হচ্ছে সিরিয়ালি নাও থাকতে পারে। তো এখানে বলে দিচ্ছে যে ইফ দ্য মিডিয়ান অফ দ্য লিস্ট এ লিস্টের মিডিয়ান যদি হয় 10, অ্যান্ড একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যেখানে হচ্ছে মিন করতেছে ওয়াইটা হচ্ছে সবচেয়ে বড়, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে 0। তো ওই ওই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য এই রেঞ্জটা বের করা লাগবে। সো এখানে যে ডাটাগুলো আমি সর্ট করি, যেহেতু এক্স হচ্ছে ছোট, ওয়াই হচ্ছে বড়, এই সিরিয়ালটা ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই আছে সামথিং, মানে 3x প্লাস ওয়াই, তিনটা এক্সের সাথে একটা ওয়াই প্লাস করলে যা পাচ্ছি, সেই নাম্বারটা কোন পজিশনে বসবে এটা আমাকে একটু বের করতে হবে। আর এক্স মাইনাস ওয়াই, এই নাম্বারটা কোন পজিশনে বসবে এটা আমাকে একটু বের করতে হবে। এক্স মাইনাস ওয়াই হচ্ছে একটা নেগেটিভ নাম্বার আসবে। এটা রিজন হচ্ছে ওয়াইটা যদি বড় হয়, এক্স যদি ছোট হয়, তো নেগেটিভ নাম্বার আসবে, তার মানে তার সিরিয়ালটা থাকবে একবার ফার্স্টে। আর এই যে নাম্বারটা 3x প্লাস ওয়াই, এই নাম্বারটা অ্যাকচুয়ালি এখানে আহ, এটার পজিশন আমরা যদি একটু চিন্তা করি, যেমন তিনটা এক্স হইতে পারে 1 1 1, ওয়াই হইতে পারে 2 2 2, আমরা একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করতে পারি। তাহলে 3x প্লাস ওয়াই সেটা কিন্তু এক্স এবং ওয়াই দুইটা থেকেই বড় হবে, সেটা হবে একদম রাইট সাইডে। তো লিস্টটা যদি আমি একটু শর্ট করে লিখি, শর্ট করে লিখলে লিস্টটা দাঁড়ায় এটা, যে প্রথমে বলবে এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে এক্স এক্স এক্স, তারপর হচ্ছে ওয়াই ওয়াই ওয়াই, তারপর হচ্ছে 3x প্লাস ওয়াই। এখন মিডিয়ান বের করার পালা। মিডিয়ানটা যদি আমরা বের করি, পরে রেঞ্জ বের করব। মিডিয়ান হচ্ছে এইদিকে 4টা নাম্বার, ওইদিকে 4টা নাম্বার কনসিডার করলে মাঝখানে যে নাম্বারটা থাকতেছে এটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, এবং এই দুইটা নাম্বারের অ্যাভারেজে হচ্ছে মিডিয়ান, এবং অ্যাভারেজ করে যেটা পাবো এক্স প্লাস ওয়াইয়ের একটা ভ্যালু পাচ্ছি, এবং এটা দিয়ে আমাকে রেঞ্জ বের করতে হবে। সো আমরা একটু রেঞ্জের দিকে তাকাই, রেঞ্জটা দেখি একটু কি। রেঞ্জ হচ্ছে যেহেতু নাম্বারের হাইয়েস্ট নাম্বার হচ্ছে 3x প্লাস ওয়াই, আর লোয়েস্ট নাম্বারটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা, তো এটা থেকে এটা মাইনাস করলে যে নাম্বারটা পাচ্ছি এটা হচ্ছে 2x প্লাস 2y। এবং এখানে আমি যদি এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আমি যদি বসায় দিই, তাহলে কিন্তু আমি এক্স্যাক্টলি পেয়ে যাচ্ছি আমাদের আনসার, সেটা হচ্ছে 40। আমরা বলবো যে 40 হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রেঞ্জ, এবং আমরা দেখতেই পাচ্ছি 40 হচ্ছে রেঞ্জ। তো আমরা এরপরে কোশ্চেনে চলে যাব। নাম্বার 4 কোশ্চেন দেখতে পাচ্ছি যে আছে, কোশ্চেনটা যদি পড়ি, ইন দ্য Endymion neighborhood, there are 60 houses, and some are ranch style and rest are split levels. The average age of 40 ranch style house is 60 years, and average age of 20 split level is 70 years.
সো কি বলছে আমরা একটু ডিসকাস করি যে একটা নেইবারহুড এরিয়াতে 60টা হাউস আছে, মানে 60টা বাড়ি আছে। তো এই বাড়ির মধ্যে আমাদের বলে দিচ্ছে যে এভারেজ এজ অফ 40 রেন স্টাইল, মানে হচ্ছে গিয়ে দুইটা স্টাইলে আমরা ধরতে পারি, দুইটা স্টাইলে, একটা হচ্ছে রেন স্টাইল, একটা হচ্ছে স্প্লিট স্টাইল। দুইটা স্টাইলের বাসা আছে এবং যে রেন স্টাইলের আমি যদি দেখি রেন স্টাইলের 40টা বাসার এভারেজ এজ হচ্ছে 60 ইয়ার্স। আর স্প্লিট যে স্টাইল আছে সেটা 20টা বাসার এভারেজ হচ্ছে 70 ইয়ার্স। তো আমাকে বলছে, কোশ্চেনে বলছে দ্য এভারেজ এজ অফ 60 হাউসেস, এই 60টা বাসার যদি আমি এভারেজ নিই সেটা আর 65, এই দুইটা নাম্বারের মধ্যে কম্পারিজন। তো আমরা জানি এটাতে যে মিনটা হবে, এটা হচ্ছে ওয়েটেড মিন, যে এখানে 40টা হাউস আছে, প্রত্যেকটার এজ হচ্ছে 60, প্লাস এরপরে 20 হাউস আছে স্প্লিট টাইপের, সেটার প্রত্যেকটার এজ হচ্ছে 70, ডিভাইড বাই হচ্ছে টোটাল হাউস নাম্বার 60। সো এটা আমরা ক্যালকুলেটরে করি অথবা সরাসরি ক্যালকুলেট করি। 1400, আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর ইউজ করতে পারি, যদিও এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ না করে মুখে ক্যালকুলেশন করাই ভালো। তারপরও জাস্ট দেখাচ্ছি ক্যালকুলেটর কীভাবে ইউজ করা লাগে। সো এখানে আমাদের দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে 24,000, একটা হচ্ছে 14,000। আর এটা যদি আমরা ডিভাইড করি 60 দিয়ে তাহলে আসতেছে 63.33। খুব ইজিলি কিন্তু আমরা আনসার বলতে পারতেছি, যেহেতু কলাম ওয়ানের ভ্যালু, কলাম এ এর ভ্যালু হচ্ছে 63.33 এবং কলাম বি এর ভ্যালু 65। সো অবভিয়াসলি কলাম বিটা বড়, দ্য কোয়ান্টিটি বি ইজ বিগার। এবং আমরা যদি আনসার দেখি, ইয়েস, আনসার ইজ কারেক্ট। তো আমরা এখানে এই যে ক্যালকুলেশনটা করছি ওখানে একটু আবার যাই, যে ক্যালকুলেশনটা